তো ফ্লোটিং পয়েন্টের রিপ্রেজেন্টেশনটা বোঝা যাক যে কী করে ফ্লোটিং পয়েন্টের রিপ্রেজেন্টেশন হয়। আমার কাছে একটা নাম্বার আছে উইচ ইজ 12.5। ফ্লোটিং পয়েন্টের রিপ্রেজেন্টেশন মেনলি দুরকমভাবে হয়, একটা হয় সিঙ্গেল প্রিসিশন আর একটা হয় ডাবল প্রিসিশন। সিঙ্গেল প্রিসিশন অলওয়েজ 32 বিটে রিপ্রেজেন্টেশন হয়, সিঙ্গেল প্রিসিশন অলওয়েজ 32 বিটে রিপ্রেজেন্টেশন হয়, ঠিক আছে, 32টা বিট। এই 32 বিট রিপ্রেজেন্টেশনটাকে যদি আমি একটুখানি ভেঙে লিখি, তাহলে প্রথম বিটটা অলওয়েজ আমরা রিপ্রেজেন্ট করি সাইন বিটকে, দিস ইজ দি সাইন বিট, ওকে। যেহেতু এখানে প্লাস আছে, তো প্লাস মানে সাইন বিট হবে 0 আর মাইনাস মানে সাইন বিট হবে 1। এটা হচ্ছে খুব জেনারেল সাইন বিটের রুল। তাহলে আমি অলওয়েজ কনফার্ম যে আমার সাইন বিট কত হবে, এটা আমি লাস্টে লিখবো, ওকে। দ্য নেক্সট নাম্বার ইজ 12.5। আচ্ছা, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এই যে রিপ্রেজেন্টেশনটা, প্রথম বিটটা সাইন বিট আর রেস্ট যে আমার 31টা বিট রইল, তার 8টা বিট আমরা রিপ্রেজেন্ট করব। এখানে 8 বিট, এই 8 বিট আমরা রিপ্রেজেন্ট করব এক্সপোনেন্টকে। কাকে? এক্সপোনেন্টকে, ওকে। এক্সপোনেন্টকে রিপ্রেজেন্ট করলাম। আর তারপরে যে 23 বিট রইল, এটা 23 বিট, এটাকে আমরা রিপ্রেজেন্ট করব ম্যান্টিজাকে। কাকে? ম্যান্টিজা, ওকে। তাহলে প্রথমটা হচ্ছে সাইন বিট, তারপরে এটা হচ্ছে এক্সপোনেন্ট উইচ ইজ 8 বিট, এটা 1 বিটের হচ্ছে সাইন বিট, কেন কি এখানে আইদার 0 বসবে আইদার 1 বসবে, তো এটা সাইন বিট একটাই হবে। এটা এক্সপোনেন্ট উইচ ইজ 8 বিট, আর তাহলে 23 প্লাস 8 31, একে 32, টোটাল 32 বিটের রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এবার আমরা দেখবো যে কি করে আমরা এই নাম্বারটাকে কনভার্ট করতে পারি, এই জায়গায় ঘরগুলোতে আমরা কিভাবে ভ্যালু বসাবো। সবার আগে আমাকে কি করতে হবে, স্টেপ 1-এ আমাকে এই যে 12.5 আছে না, এটার প্রথমে আমাকে বাইনারি বার করে নিতে হবে। যদি আমি 12-এর বাইনারি বার করি, আমরা সবাই জানি 12-এর বাইনারি কী করে বার করে, 6 দুগুণে 12, 0, 2 দিয়ে 3 দুগুণে 6, 0, 2 দিয়ে 2 এককে 2, 1, ঠিক আছে। তো এর বাইনারি এদিক থেকে এদিকে লিখবো, তাহলে 12-এর বাইনারি কত হলো? 1100। দিস ইজ বাইনারি অফ 12। নাও আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য বাইনারি অফ 5। তো 0.5-এর বাইনারি কীভাবে বার করে? আমরা জানি যে পয়েন্টের পরের ঘরের বাইনারি 2 দিয়ে গুণ করতে হয়, পয়েন্টের আগেরকে 2 দিয়ে ভাগ করতে হয়, পয়েন্টের পরটাকে 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি 2 দিয়ে যদি গুণ করি 5কে, তাহলে আমার অ্যান্সার কত আসবে? 1.0, তাই তো। আর যেহেতু এই পার্টটা 0 হয়ে গেছে, তাহলে আমার এখান থেকে অ্যান্সার এলো 1। এই 1টাকে আমাদের ক্যালকুলেট করতে হয়, পয়েন্টের পরের ঘরটাকে দেখতে হয়, যেহেতু কোনো ঘর নেই তো আমার অঙ্ক হয়ে গেল, তাহলে আমি 1টাকে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। আশা করছি আমরা সবাই জানি যে কী করে পয়েন্টের পরের ঘরটাকে ক্যালকুলেট করতে হয়। যা জানা থাকলে সবাই একবার ভালো করে চেক করে নিবি। তাহলে 1100.1 আমার এই ভ্যালুটা এখানে এলো। আচ্ছা, তাহলে আমার বাইনারি নাম্বারটা এখান থেকে আমার ক্যালকুলেট হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে এই যে পয়েন্টটা আছে না, সবাই ভালো করে ফলো করবি, আমি পয়েন্টটাকে আমার এমএসবির যে লাস্ট 1 আছে সেখানে নিয়ে যাব, ঠিক আছে। আইদার আমি এটাকে একদম সামনেও নিয়ে আসতে পারি, আবার এটাকে আমি এক ঘর পরেও ছেড়ে রাখতে পারি, সেটা আমার ইচ্ছা। সেটা আপাতত আমি কি করলাম, আমি এই পয়েন্টটাকে তুলে সোজা নিয়ে চলে আসবো আমার এমএসজি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অলরেডি বলা আছে। তো আমার এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা, এটা আমি এর আগে পয়েন্টটাকে ডাইরেক্ট তুলে নিয়ে চলে আসবো, ঠিক আছে। আমি আরও অনেকভাবে করা যেতে পারে, এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে তাড়াতাড়ি মনে রাখার জন্য, তাই এটা মনে রাখ। আমি পয়েন্টটাকে সোজা তুলে নিয়ে কোথায় চলে আসবো? এখানে। এবার আমরা জানি যে পয়েন্টকে, সবাই ভালো করে শিখবি, পয়েন্টকে যদি কোনো নাম্বারের এদিকে মুভ করতে হয়, ঠিক আছে, যদি লেফটে মুভ করে আনতে হয়, তাহলে এখানে আমাদের 10 দিয়ে গুণ করতে হয়, মানে 10-এর পাওয়ারটা ভালো করে বোঝ। আমি এখানে কটা ঘর পয়েন্ট আনতে চাইছি? 1, 2, 3, 4, টোটাল 4টে ঘর আগে পয়েন্টকে নিয়ে আসতে চাইছি। তাহলে আমি অ্যান্সারটা কিভাবে লিখবো? 0.1100, দেখ 4টে ঘর আগে পয়েন্ট চলে এলো, আর তারপরে একটা 1 ছিল। যেহেতু আমি 4টে ঘর আগে পয়েন্ট নিয়ে এসেছি, এই 4টে ঘর আগে পয়েন্টটা নিয়ে এসেছি, পয়েন্টটাকে এখান থেকে শিফট করে এখানে নিয়ে এসেছি 4টে ঘর আগে, তো আমাকে এখানে লিখে দিতে হবে 10⁴, ঠিক আছে। সিমিলারলি পয়েন্টকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে, মানে তুই যদি পয়েন্টকে এদিকে নিয়ে যেতিস, ধর আমি এখানে একটা এক্সাম্পল লিখলাম 1.010, এটা তুই ধর পয়েন্টকে এখানে নিয়ে যাচ্ছিস, তুই ধর পয়েন্টকে এদিকে শিফট করছিস, ঠিক আছে, তখন তোকে এখানে 10⁻⁻ দিয়ে লিখতে হবে। যেহেতু আমি পয়েন্টকে এপারে নিয়ে আসছি, তো আমার এখানে 10⁻10 দিয়ে গুণ করতে হবে। এখানে পাওয়ারটা যেটা, এই যে 4টা যেটা, তা পজিটিভে রইল। পয়েন্ট যদি ওদিকে যেত, তাহলে 4টা কিন্তু আমার নেগেটিভে চলে যেত, ঠিক আছে। এবারে তাহলে আমার বোঝা গেল, আশা করছি, যে এটা হচ্ছে এখন আমার রিকোয়ার্ড নাম্বার, ঠিক আছে। এবার এই নাম্বারটা, এই যে 4টা আছে, এটাকে আমরা বলবো এক্সপোনেন্ট, এই 4টাকে আমি বলবো এক্সপোনেন্ট। এই নাম্বার যেটা বেরিয়েছে এটাকে আমরা বলবো ম্যান্টিজা, ওকে। আর সাইন তো অলরেডি বিট আমরা জানি কত। তাহলে আমার কাছে ম্যান্টিজা পেয়ে গেলাম আমি, ম্যান্টিজা আমার কত, আমি পেয়ে গেলাম আমার এক্সপোনেন্ট কত। আমার এক্সপোনেন্টটা কত? এবার এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার এক্সপোনেন্ট কত। আমার এক্সপোনেন্ট হচ্ছে 4। তো আমাকে কি করতে হবে? সিম্পল, এখানে একটা লজিক আছে যেটা আমরা পরের সেমিস্টারে
বুঝবো আর্কিটেকচারে, বাট আমাকে সিম্পলি কী করতে হবে, 4-এর সাথে 127 যোগ করতে হবে। কেন যোগ করতে হবে না আমরা পরে শিখবো। যোগ করে আমার নাম্বারটা কত এলো, 131। এই 131-এর বাইনারিটা আমাকে বার করে ফেলতে হবে। তো 131-এ যদি বাইনারি বার করি, আমরা একটু দেখি 131-এর বাইনারি। 2 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 6 দুগুণে 12, ঠিক আছে, 5 দুগুণে 10, ঠিকঠাক করে করি। 131, 2 দিয়ে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 1, 2 দিয়ে যদি এটা করি তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 1, 2 দিয়ে 16 দুগুণে 32, 0, 2 দিয়ে 8 দুগুণে 16, 0, 2 দিয়ে 4 দুগুণে 8, 0, 2 দিয়ে 2 দুগুণে 4, 0, 2 দিয়ে 2 1-কে 2, 0। তাহলে আমি এদিক থেকে এদিকে অ্যান্সার লিখবো। তাহলে আমার এক্সপোনেন্টের বাইনারিটা কত বেরোলো, 1 0 0 0, 1 2 3 4 5, 1 2 3 4 5, দুটো 1। তাহলে আমার এক্সপোনেন্টের যে বাইনারিটা সেটা আমি এখানে বার করে ফেলতে পারলাম, ঠিক আছে। তাহলে আমার কাছে এক্সপোনেন্টের বাইনারি আছে, আমার কাছে ম্যান্টিজাও পেয়ে গেছি আমি, আর আমার কাছে সাইন বিটও আছে। তাহলে এবার যদি আমি সাইন বিটটাকে রিপ্রেজেন্ট করি, আবার আমি এটাকে বক্সটাকে বানালাম। প্রথম ঘরে আমার চলে গেল 0, কেন কি যেহেতু সাইন বিট, যেহেতু আমার অঙ্কটা পজিটিভে আছে। আমার ম্যান্টিজাতে কত আছে দেখি, ম্যান্টিজাতে আমার আছে 1 1 0 0 1, ঠিক আছে। ওহ সরি, এটা ম্যান্টিজা না, এই পার্টটা ম্যান্টিজা, ঠিক আছে। আর এই পার্টটা হচ্ছে আমার এক্সপোনেন্ট। ভালো করে সবাই আরেকবার রিক্যাপ করে দেখে নিবি, এই পার্টটা হচ্ছে আমার এক্সপোনেন্ট। তাহলে এক্সপোনেন্ট আমার কত ছিল, 1, আর এটা তাহলে আমি এখানে বসিয়ে দিই 1 1 2 3 4 5 6 7, দেখে নে। তাহলে কটা আমি এখানে বলেছিলাম আমার কত বিটের রিপ্রেজেন্টেশন হবে এক্সপোনেন্ট, 8 বিটের। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8, দেখ 8টা বিটের রিপ্রেজেন্টেশন হলো। আর আমার যে ম্যান্টিজাটা যেটা আমার আছে 1 1 0 0 1, এই যে আমার ম্যান্টিজাটা 1 1 0 0 1, বাট এটার জন্য দেখ 23 বিট অ্যালোকেট করা আছে। তাহলে তুই কি করবি, এবার তোর তো এসছে 1 2 3 4 5, 5টা বিট। তোকে কি করতে হবে, তোর বাকি যে বিটগুলো আছে, মানে তোর যে বাকি 18টা বিট, সেই 18টা ঘরে তোকে কি বসাতে হবে, 0 বসিয়ে দিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, দেখ। তো আমি কি করলাম, বাকি ঘরগুলোতে 0 বসিয়ে দিলাম। তোরা চেষ্টা করবি এটা এক লাইনে অ্যাকোমোডেট করতে, এই লাইনটাকে আরো বড় করতে। তাহলে এই হয়ে গেল আমার ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন কার, এটা হচ্ছে 12.5 প্লাস 12.5 এর ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিই। প্রথমে আমি দেখে নিলাম ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে কি থাকবে, প্রথমে সাইন, দেন এক্সপোনেন্ট, দেন ম্যান্টিজা। সাইন 1 বিটের, এক্সপোনেন্ট 8 বিটের, ম্যান্টিজা 23 বিটের। 12.5 দিয়েছে, তো 12.5 কে প্রথমে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, which is 1100.1। 5-এর বাইনারি এখানে বার করেছি, 5-এর বাইনারি এখানে বেরিয়েছে, 12-এর বাইনারি আমার এখানে বেরিয়েছে, লিখেছি। এবার আমাকে কি করতে হবে, আমাকে একদম মোস্ট সিগনিফিক্যান্ট যে 1 আছে সেখানে পয়েন্টটাকে নিয়ে আসতে হবে। তো আমি পয়েন্টটাকে এখান থেকে তুলে যেহেতু আগে নিয়ে এসেছি, তাই আমার 10⁴ হয়েছে, ঠিক আছে। কেন 4 হয়েছে, বিকজ 4 ঘর আগে নিয়ে এসেছি। যদি আমি 4 ঘর পিছিয়ে নিয়ে যেতাম তাহলে -4 হতো, ঠিক আছে। যেহেতু আমি লেফটে মুভ করেছি তাই +4, রাইটে মুভ করলে -4। তাহলে আমার এখানে তার মানে সিম্বলটা বোঝা গেল আশা করছি। এবার আমি কি করতে হবে, আমার যে এক্সপোনেন্টটা উইচ ইজ 4, এই এক্সপোনেন্টটার সাথে 127 যোগ করতে হবে। তোদের যাই আসুক তার সাথে 127 যোগ করবি, দিয়ে 131 হলে 131কে এবার আমি বাইনারিতে কনভার্ট করে দিলাম, আমার 8 বিটে বেরিয়ে গেল, ঠিক আছে। তারপরে মেনলি এক্সপোনেন্টটা যেহেতু 8 বিটে, তো এই 8 বিট বানানোর জন্যই কিন্তু আমাকে এটাকে 127-এর সাথে যোগ করতে হয়, ঠিক আছে। তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, অলরেডি ম্যান্টিজাটা আমার কাছে আছে, ম্যান্টিজা যতগুলো বিট লো হচ্ছে, লাইক এখানে 15টা বিট ম্যান্টিজা কম পড়ছিল, তো সেই ঘরগুলোতে আমরা কি করলাম, 0 বসে দিলাম। দিস ইজ অল অ্যাবাউট দ্য রিপ্রেজেন্টেশন অফ এ নাম্বার ইন ফ্লোটিং পয়েন্ট।